দুর্গা, আচ্ছা আমি একটা বিষয় না বুঝতে পারতেছি না। আমি বিয়ে করছি মাত্র 15 দিন হয়েছে। এই 15 দিন ধরে আমি তোমার সমস্ত কার্যকলাপগুলো দেখতেছি। তুমি কেমন জানি আমাকে এড়ায় চলতেছো, কারণটা কি বলো তো? না মানে আসলে বুঝেনি তো, নতুন নতুন মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন তাদের মন একটু খারাপই থাকে, আর বাবা মা ছাড়া আছি এই আর কি। এটা সত্যি কথা না, তুমি আমার সাথে মিথ্যা কথা কইতাছো। বিগত 15 দিন যাবত আমি তোমার দেখতেছি, আমি আরো অন্য মেয়েদেরও দেখি তারা বিয়ের পর স্বামী সংসারে আসার পর কিভাবে চলাফেরা করে। বিগত 15 দিন যাবত একটা রাত আমি তোমার সাথে ঘুমাইতে পারি নাই। তোমার সাথে শারীরিক সম্পর্ক দূরের কথা, তোমার হাতটা পর্যন্ত ধইরা 5টা মিনিট বসে কথা কইতে পারি নাই। তুমি সব সময় কেমন জানি আমরা এড়াইয়া চলো। আরে বাবা, যেই বিছানায় আমরা ঘুমাই সেই বিছানাটা পর্যন্ত তুমি আলাদা করে দিচ্ছ। দুর্গা, তুমি আমার সত্যি কথা কও তো, কি হয়েছে? তুমি কেন এমন করতেছো আমার সাথে? আমার দোষটা কি? না আসলে ওই যে আপনারে আমি কইলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নতুন নতুন আইছি, আর তাছাড়া কেন জানি আমার শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, তাই একটু চুপচাপ আছি, সবার থেকে একটু দূরে দূরে আছি। ব্যাস, তোমার আর কিছু কইতে হইব না। আমি খুব ভালো করে বুঝতেছি তুমি সত্যি কথাটা কইবা না। ঠিক আছে, যার কাছ থেকে সত্যি কথাটা বের করা যায় আমি তারই ধরতেছি, তুমি থাকো। হে ভগবান, তুমি আমার কোন পরীক্ষায় ফেললা? আমি এখন কি করব? এত কষ্ট তুমি আমারে কেন দিতেছো? আমি আর কত কষ্ট পাবো? সেই মানুষটা আমারে এত কষ্ট দিতেছে, যার জন্য আমি তিলে তিলে শেষ হয়ে যাইতেছি। সেই মানুষটার বিচার আমি তোমার কাছে দিলাম, তুমি সেই মানুষটার বিচার কইরো। ভগবান, আমার মেয়েটারে তুমি ভালো রাখো, ওকে ধৈর্য দিও, ও যেন সুন্দর মতো সংসার করতে পারে। ওরে নিয়ে আমি অনেক চিন্তায় আছি, ভগবানই জানে ও কি করতেছে। মা, আরে জামাই, তুমি? আমার মেয়ে কই? মা ও আসে নাই, আমি একাই আসছি। কেন, আমার দুর্গার কিছু হয়েছে? ওর কিছু হয় নাই, যা হওয়ার হয়েছে আমার। আচ্ছা মা, আমার একটা কথা কন তো আপনি। আচ্ছা আমি আপনাকে কি এমন ক্ষতি করছিলাম কন তো? কেন, তুমি আবার কি ক্ষতি করবা? আমি তো তোমার কথা কিছু বুঝতেছি না। আপনার মেয়েরে বিয়ে করতে আমি বিগত 15 দিন হয়েছে। এই 15 দিনের ভিতর আমি 15 সেকেন্ডও তার সাথে বসে কথা বলতে পারিনি। সে কেমন জানি সবসময় আমার এড়ায় চলতেছে। আমি ডাকলে সে আসে না, আমার পাশে বসতে বললে সে বসে না। আর কি করছে জানেন? কি করছে? রাত্রেবেলা যেই বিছানায় ঘুমাই সেই বিছানাটা সে আলাদা করে ফেলছে। সে আমাদের কোনোভাবে সহ্যই করতে পারতেছে না। মা, এইভাবে চললে আমি কেমনে কি করুম কোন তো? বাবা, আমার মেয়েটা ছোটবেলা থেকে একটু অন্যরকম, আসলে ওইটা নিয়ে আমিও খুব চিন্তায় আছি। দেখো বাবা, নতুন বিয়ে হয়েছে তো এই জন্য হয়তো বা লজ্জা পাচ্ছে। আমি বলি কি, তুমি একটু বুঝাই নাও, একটু মানায় নাও, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা, সবে তো মাত্র বিয়ে হয়েছে, আমি অনেক চেষ্টা করতেছি মানানোর জন্য। আর আমি এখন থেকে তো ধরে না মানাইতে পারি তাহলে তো ভবিষ্যতে গিয়ে আরো বিগড়ে যাব। মা, আমি না চেষ্টা কোনো ত্রুটি রাখতেছি না, কিন্তু আপনার মেয়ে যেমন ঠিক তেমনই আছে, তার ভিতর পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ নাই। তার এত করে বলতেছি, এত করে বুঝাইতেছি কি সমস্যা, কি কমতি আছে আমার ভিতর, আমারে কি তোমার পছন্দ হয় নাই, কিছুই বলে না। সে এক এক সময় এক এক কথা বলে এক এক বাহানা দিয়ে বিষয়টা এড়ায়া যায়। মা, আমি তো বুঝি, আমার তো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। মা দেখেন, আপনার মেয়েরে আপনি বুঝান। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি আর বেশি দিন ওর সাথে সংসার করতে পারবো না। বাবা, ওই কথা মুখে আনো না। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, আমি আমার মেয়ের সাথে কথা বলবো, দেখবা সব ঠিক হয়ে যাব। মা, আপনি যতটা সহজ মনে করতেছেন ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। 15 দিন যাবত একটা মানুষের সাথে আমি আছি, তার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ব্যবহার আমি ফলো করতেছি। ও পরিবর্তন হওয়ার লোক না। যাই হোক মা, আমি এখানে আইছিলাম আপনারা বলার জন্য। আর আমি আপনার শেষ একটা কথা বলে যেতেছি, আপনার মেয়ে যদি আর বেশি দিন আমার সাথে এরকম করতে থাকে না, তার কিন্তু আমি বাধ্য হব আর একটা বিয়ে করতে। বাবা, তুমি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না। আমি বললাম তো, আমার মেয়ের সাথে আমি কথা বলবো, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না বাবা। আচ্ছা মা, ঠিক আছে,
ভগবানের কৃপায় যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে তো বুঝতেই পারতেছেন আমি যেটা বলছি আমি কিন্তু সেটাই করবো। ভালো থাকেন, নমস্কার। ভগবান তুমি রক্ষা করো, আমি মেয়েটারে নিয়ে যে চিন্তা করতেছিলাম সেটাই তো হইল। ভগবান তুমি আমার মেয়েটারে বুদ্ধি দাও, জ্ঞান দাও। না না, ওর সাথে আমার কথা বলতে হবে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? আমার গলার মধ্যে কেমন জানি বান পড়ছে মানে? বেশি কষ্ট হইতাছে? নিঃশ্বাস নিতে পারছে না। আল্লাহ রে, আমি তো কিছুই বুঝতাছি না। এক একদিন তোমার এক একটা সমস্যা কেন দেখা দিতেছে, আমি তো কিছুই বুঝতাছি না। আমিও কিছু বুঝতেছি না। এরকম হইলে কি চলবো কত? কত জায়গায় তোমার চিকিৎসা করাইতেছি, কোনো ডাক্তার তোমার রোগী ধরতে পারতেছে না। আমি এখন কি করবো, কার কাছে যাবো, কোন ডাক্তারের কাছে নিমু, কিছুই তো বুঝতেছি না। এটা কোনো ডাক্তারের চিকিৎসা ঠিক হবে না। আমার মনে হয় আমার পাল্লার গজব পড়ছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, চলো তো একটা কাজ করি। তোমার তো অনেক ডাক্তার দেখাইলাম, কোনো কাজে আসলো না। একটা শেষ উপায় আছে, সেটা হলো আমার বাবা। চলো তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাই, উনি কিছু একটা করতে পারবো। ওঠো। দুর্গা, মা দুর্গা, দুর্গা। মা তুমি হঠাৎ? আচ্ছা তুই এগুলো কি করতেছস? কি করতেছি মা? তোর স্বামীর সাথে তুই এরকম ব্যবহার করতেছস কেন? তোকে আমি বারবার বলে দিলাম না যে সংসারে যে সুন্দর মতো সংসার করবি, তার সাথে ভালো ব্যবহার করবি, আর তুই তো সেটা করতেছস না। সংসার, ভালো ব্যবহার? মা, ভাঙা মন নিয়ে কারোর সাথে সংসার করা যায়, ভালো থাকা যায়, এটা তুমি আমার কইতে পারবা? আমি পারতাছি না মা, আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি পারতাছি না। দেখ দুর্গা, অতীত নিয়ে পড়ে থাকুনে কোনো মানে নাই। কিসের জন্য তুই অতীত নিয়ে পড়ে রইছস? তোর এত সুন্দর করে আমি বুঝাই দিলাম, তুই বুঝ মানতেছস না। আজকে তোর স্বামী আমার কাছে গেছে তোর নামে বিচার নিয়ে, এগুলো কি ভালো লাগে বল? মা, তার মনে চাইছে সে গেছে, তুমি বিষয়টা চুপ করে মাইনা নিলেই পারতা। আর হ্যাঁ, আমি তো তোমারে কইলাম আমি চেষ্টা করতেছি, আমি আমার মনের বিরুদ্ধে যাইতে পারতাছি না। এটা তো মন, এটা তো অন্য কিছু না যে বুঝাইলাম আর সে বুঝা গেল। আমি আমার মনের সাথে যুদ্ধ করে দিনের পর দিন চলতেছি, কিন্তু আমি আমার মনরে বুঝাইতে পারতাছি না। কেমনে কত? আমার মনটা তো ভাইয়া চুরা তছনছ হয়ে গেছে। আমি হাসতে পারি না মা, আমি ঠিক মতো খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। আমার মনের মধ্যে কি চলতেছে সেটা একমাত্র আমি জানি। আমি কেমনে তোমাকে আমার দুঃখের কথা বুঝামো কত? দেখ মা, আমি সব বুঝি, মায়ের মন, মেয়ের ভালো লাগা না লাগা সব বুঝতে পারে। কিন্তু মা, তুই তো মেয়ে মানুষ, তোর তো বিয়ে দিতেই হইব, সংসার করতেই হইব। মারে, আমি তোর মা, আমি তোর কষ্ট দুঃখ সব বুঝি, কিন্তু কি করব বল? তুই তো মেয়ে মানুষ, তোর তো বিয়ে দিতেই হইব, সংসার করতেই হইব, আর তাই তো দিছি। তাহলে কেন তুই এরকম করতেছস? আর এই সব কথা যদি লোক জানাজানি হয়, একবার চিন্তা করছস আমাকে সমাজে মুখ দেখাইতে পারো? হ্যাঁ, সমাজ থেকে তো আমাকে বাইর করে দিব, সেটা তুই বুঝোস না? আমি মা হয়ে তোর কাছে হাত জোর করে মিনতি করতেছি, তুই সংসারে মন দে, স্বামীরে ভালোবাস, তারে সময় দে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব, সব ভুলে যাবি। ঠিক আছে মা, আমি তোমার কথা দিতে পারতাছি না যে আমি এখনই সব কিছু করবো বা করতে পারবো। ওই যে কইলাম আমারও তো একটা মন আছে, তবে আমি চেষ্টা করবো, আমি হাল ছাড়বো না। দেখি না চেষ্টা করে কত দূর যাইতে পারি। ঠিক আছে, ভগবান তোর সহায় হোক, আমি তাহলে আসি। মা, একটু বইসা যাও, একটু চিরামুড়ি খায়া যাও। না রে মা, আমার মনটা ভালো নাই, আমি আসি। ভগবান, আমার তুমি ধৈর্য দাও। আসো, আইসা পড়ছি। কিরে মা, দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম।
কি রে মা, ওর অবস্থা কেন? বাবা, তোমাকে আমি এতদিন কিছুই বলি নাই। আসলে বেশ কিছুদিন থেকে তোমার জামাই না খালি অসুস্থ হয়ে পড়ে, এক একদিন এক একটা রোগ ধরা দেয়। তোরে কোনো ভালো ডাক্তার দেখাস নাই? কত ডাক্তার তো দেখাইছি, কোনো ডাক্তারই ওর রোগ ধরতে পারতেছে না। তারপরেও অনেকগুলো ওষুধ দিছে, এত এত ওষুধ ঘরে যে আমি একটা ফার্মেসি খুলতে পারবো। এত ডাক্তার দেখানো যখন কাজ হইতেছে না, তাহলে আমার মনে হয় জামাইরে বাইরে নেওয়া দরকার। বাবা, বাহিরের বিষয়টা পরে দেখমনি, আমি তোমার কাছে কেন নিয়ে আইছি জানো? কেন? আমার মনে হয় এইটা কোনো ডাক্তারি রোগ না, কেউ কালো জাদু করছে। বাবা, তুমি তো কত মানুষের ঝাড়ফুঁক করে ভালো করে দাও, একটু ওরে ঝাড়ফুঁক করে দেখো তো ভালো হয় কি না। তুই এমনই মনে করতি, তা আমার জানাস না কেন? আগে আরো আগে আনলে তো ভালো হয়ে যেত। বাবা, আমার কাছে তখন মনে হয়েছিল যে আস্তে আস্তে হয়তো বা ভালো হয়ে যাবে, কিন্তু ভালো যখন হইতেছে না তখন তোমার কাছে নিয়ে আইছি। ঠিক আছে, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিব। তুই জামাইরে নিয়ে ঘরে যা, আমি মসজিদে নামাজ পড়ে আসি, তারপর ঝাড়ফুঁক করুন। আচ্ছা ঠিক আছে, চলো। বৌদি, হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা বৌদি, তুমি তো আমাদের বাড়িতে নতুন বউ হয়ে আসছো, তুমি হাসি খুশি থাকবা, সবার সাথে মজা করবা। ধরো আমার সাথে, আমি তো তোমার দেবর লাগি, তুমি আমার সাথে মজা ঠাট্টা হাসি এগুলো না করে তুমি সবসময় চুপচাপ থাকো, তার কারণ কি? কই, কোনো কারণ নাই। আসলে আমি আগে থেকে এমন, মানে চুপচাপ থাকতে একটু পছন্দ করি। না না বৌদি, তুমি কোনো না কোনো কিছু আমার কাছে লুকাইতেছো, তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। বৌদি, তুমি আমারে চাইলে কইতে পারো, আমি অনেক সময় খেয়াল করে দেখছি তুমি দাদার সাথে রাগারাগি করো, দাদাও তোমার সাথে রাগারাগি করে। এতে কিন্তু আমি বুঝি যে তোমার মনে অনেক কষ্ট। আসলে বৌদি, মনের কষ্ট যদি কারোর কাছে শেয়ার করা যায় তাহলে মন কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তুমি চাইলে আমার কাছে শেয়ার করতে পারো। না থাক, নিজের মনের কথা নিজের কাছেই থাক, আমি কারোর কাছে কমু না। আহা বৌদি, তুমি আমার কি বাইরের কেউ মনে করো? আমরাই তো, তুমি চাইলে আমার বলতে পারো, বলো। ঠিক আছে, যেহেতু এত করে জানতে চাইতেছো, আমি বলতেছি। জানো, তোমার দাদার সাথে যে আমার বিয়ে হয়েছে, এটা কিন্তু আমার অমতে হয়েছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। কেন তুমি বিয়েতে রাজি ছিল না কেন? আসলে আমার বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, আমরা দুজনকে অনেক ভালোবাসি। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, তাই তো না আমি বলি যে তোমার আমাকে কেন পছন্দ হচ্ছে না, তোমার কেন আমাকে সহ্য হচ্ছে না। তুই দাঁড়ায় আছিস কেন? যাও এখান থেকে। বলো তো, তুমি কেন এইভাবে আমার জীবনটা নষ্ট করলে? আমি কি তোমাকে বিয়ে করতে জোর করেছিলাম? আমি কি বলছিলাম যে আমাকে বিয়ে করতে হবে? তুমি আমার জীবনটা কেন নষ্ট করলা বলো তো? দেখেন, আমি আপনার জীবন নষ্ট করি নাই, আর আপনার জীবন নষ্ট করার মতো আমি কেউ না। আমি শুরুতেই আমার পরিবারে জানাইছিলাম যে আমি এই বিয়েতে রাজি না, আমি আপনার বিয়ে করতে পারবো না। কিন্তু আমার পরিবার আমার কোনো কথা শুনে নাই, জোর করে আপনার সাথে আমার বিয়ে দিছে। আমি মানলাম যে তুমি আমাকে বিয়ে করতে চাওনি, কারণ বিয়ের আগেও তুমি আমাকে বলেছিলে যে তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না। কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতে পারি নাই। আমি তো ভাবছি হয়তো বা এখন তোমার মন মানসিকতা ঠিক নেই, হয়তো বা বিয়ের পরে সেটা ঠিক হয়ে যাবে। যাই হোক, তুমি যে বিয়ের আগে ছেলেটাকে ভালোবাসতে, সেই ছেলেটা কে, কি করতো, কোথায় থাকে? দেখেন, যে বিষয়ে চলে গেছে ওই বিষয়ে নিয়ে তো আর কথা বলে কোনো লাভ নাই, বাদ দিয়ে দেন না। আমি বাদ দিতে চাইলেও আমার মন থেকে বিষয়টা বাদ দিতে পারতেছি না। বিগত 1 মাস যাবৎ আমি কোন আযাবের ভিতরে আছি সেটা একমাত্র আমি জানি। তোমার আজকে বলতেই হবে যে ছেলেটা কে, কাকে তুমি ভালোবাসতে। ঠিক আছে, যেহেতু জানতে চাইতেছেন তাহলে শুনেন। সময় নাই, অসময় নাই, মেয়েটা বাড়ির থেকে বাইরে কোন জায়গায় যায় তার কোনো হিসাব নাই। আজকে আসুক। কিরে, কই গেছিলি? তোরে বলি নেই এই বয়সে এত ঘোরাঘুরি করবি না? মানুষ কি বলে? আহা থামো মা, বলতেই আসো, একটু ঠান্ডা মাথায় তো আমার সাথে কথা কওয়া যায় নাকি? কিভাবে কথা বলবো তোর ঠান্ডা মাথায়? এই শোন, তুই এই টোটো করা বাদ দে। আমি সিদ্ধান্ত নিছি 7 দিনের মধ্যে আমি তোর বিয়ে দেব। কি
পাগল টাগল হয়ে গেছো নাকি? আমি তোমার কইছি না যে আমি এখন কোনো বিয়ে শাড়িতে নাই, দেরি আছে আমার বিয়ের। তো সমস্যাটা কি? আমি যখনই বিয়ের কথা বলি তখনই তুই ঝামেলা করস। কারো কি পছন্দ আছে? যদি পছন্দ থাকে সেটা তো আমরা বলতে পারোস, সেটা তো বলস না। পছন্দ না, পছন্দ নাই, পছন্দ কেন থাকবো, কিন্তু তবু আছে না, আমার তো বিয়ের বয়স হয় নাই, কেবল অল্প বয়স, এই বয়সে বিয়ে দিয়ে দিলে হয়? আর কয়েকটা দিন যাক না মা। তোমার বয়স হয় নাই, তোমার আমি ঘরের খুঁটি বানায় রাখবো, তাই না? শোন, তোরে যদি বিয়ে দিতে পারি অন্তত আমি শান্তি পাবো, সেটা বুঝতে পারোস না? বুঝছি। তারপরে তো আমি তোমার ঘরের বোঝা হয়ে গেছি, আমার তাড়ানোর জন্য অস্থির হয়ে গেছো। আর কয়েকটা দিন পরে দিলে কি হয় কত? আমি পড়াশোনা করতেছি না, একটা সময় অসময়ের বিষয় আছে তো। দেখ, যুগ জামানা ভালো না, আমি এইভাবে তোরে রাখতে পারি না। তোরে বিয়ে দিলে আমিও শান্তি পাই, এলাকার লোকজনও ভালো থাকে, তারাও তোরে নিয়ে নানান কথা বলতে পারে না। আমার এই সবার ভালো লাগতেছে না, আমি তোরে বিয়ে দিব, বিয়েই দিব। কইলেই হইলো নাকি? তুমি সবসময় খালি এলাকার মানুষ নিয়ে পড়ে থাকো। আমার যেটা ভালো হইব এইটাই আমি করবো। এলাকার মানুষ আমার খাওন পরন দেয় না, তুমি কেন তাদের কথা কানে নিতে যাও কও তো? আর তাছাড়া আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, যদি বিয়ে করি আমি ওরে বিয়ে। ওরে মানে? ওরে মানে কি? মানে ওরে মানে যারে ভালোবাসি তারে। তুই কাকে ভালোবাসোস? একটা ছেলেরে ভালোবাসি। আমি তো একটা মেয়ে মানুষ, অবশ্যই একটা মেয়েরে ভালোবাসতে পারবো না, এই তো স্বাভাবিক, তাই না? ফাইজলামি বাদ দে, সবসময় ফাইজলামি করস। কাকে ভালোবাসোস, ছেলেটা কে, তার বাড়ি ঘর কোথায়, তার ঠিকানা, তার বংশ পরিচয় সবকিছু তো আমার জানতে হবে। তা তো ঠিক আছে, কিন্তু তুমি রাগ করো নাই? আমি যে ভালোবাসার কথা কইলাম, মানে আমি যারে ভালোবাসি তার সাথে আমার বিয়ে দিবা? রাগ করার কি আছে? আমিও তো ভালোবেসে বিয়ে করছি, যদি ছেলে সঠিক হয় বিয়ে দিয়ে দিব, সমস্যা কি? তাইলে তো হয়েই গেল। ঠিক আছে, আমি এক কাজ করি, ওরে গিয়া কই যেন আইসা তোমার সাথে কথা কই এই বিষয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে, যামু আর আসমু, আমি আসবো। কি যে করি এই মেয়েটার নিয়ে, কিছুতে শান্তি পাইতেছি না আমি। কি শুরু করলাম? সূর্য, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বলো? মায়ের কাছে তোমার আর আমার কথা কইছি, মানে আমাকে বিয়ের বিষয়ে কথা কইছি। মা কইছে তোমার নিয়ে যাইতে, মা তোমার সাথে কথা কইব। সম্ভব না। কি সম্ভব না? তোমার আমার বিয়ে কখনো সম্ভব না। দূর সূর্য, সবসময় না এরকম ফাইজলামি মজা লাগে না। আরে এটা মোক্ষম সময়, মায়েরে কইছি, মাই তো রাজি হয়ে গেছে। এই সুযোগটা হাতছাড়া করলে কিন্তু পরে খুব মুশকিল হয়ে যাইব। মজা না করে তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আমি মজা করছি না, শুধু তোমার মা রাজি হলেই হবে না। এই সমাজ, এই ধর্ম সবকিছু মিলে একটা কথা আছে, কেউ এটা মেনে নেবে না। আর তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কি কইতাছো? বিয়ে করা সম্ভব না মানে? পাগল টাগল হয়ে গেছো? আমি তো কইলাম যে এটা মজা করার সময় না, তাড়াতাড়ি আমার সাথে চলো, গুরুত্বপূর্ণ কথা, তাড়াতাড়ি চলো না। শোনো দুর্গা, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বাস্তবতায় আসো। তুমি এক ধর্মের, আমি আরেক ধর্মের। হ্যাঁ, আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আমরা সম্পর্কে জড়িয়ে গেছি, কিন্তু তাই বলে এটা বিয়ে পর্যন্ত নিতে হবে এমন তো কোনো কথা না। কি কইতাছো সূর্য তুমি? মানে আমরা দুজনে ভালোবাসি, আর আমাগো প্রেমের শুরুতে তো আমরা দুজনের প্রতিশ্রুতি দিছিলাম যে আমরা বিয়া করবো, ছোট্ট একটা সংসার হইব। তুমি তাইলে এখন এসব কি কইতাছো? শোনো, ওই সময়টা ছিল আবেগের। আবেগের বশে অনেকে অনেক কিছু বলে, অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন বিবেক কাজ করে তখন আর সেই আবেগটা কাজ করে না। আবেগের বশে হয়তো আমি কথা দিয়েছিলাম, কিন্তু আমার পরিবার আর এই সমাজ এটা মেনে নেবে না। ও পরিবার, সমাজ, তুমি নিজেই তো মাইনা নিতেছো না, শুধু শুধু কেন সমাজের দোহাই দিতেছো কও তো? মানে আমি না কিছু বুঝতে পারতাছি না সূর্য, তুমি কি কথাগুলো মন থেকে কইতাছো নাকি এখন আমার সাথে মজা করতেছো? আমি না বিশ্বাস করতে পারতাছি না সূর্য। দেখো, তুমি আমার সাথে মজা করো না, তুমি কিন্তু জানো যে এই মজাগুলো আমার পছন্দ না। আমি মজা করছি না, আমি যা বলছি তাই সত্যি। আমাদের মধ্যে যা কিছু হয়েছে দয়া করে ভুলে যাও। না 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 সূর্য, আমি এগুলো ভুলতে পারবো না। কি কইতেছো তুমি? তুমি পাগল হয়ে গেছো। দেখো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। আর ভালোবাসা কারে কয় এটা কিন্তু তুমি আমারে শিখাইছো। আমি কিন্তু ভালোবাসা সম্পর্কে কিছুই বুঝতাম না।
আমরা দুইজন দুইজনকে এত ভালোবাসছি যে আমরা সংসার করার স্বপ্ন দেখছি। আর সেই সূর্য তুমি আজকে আমার এই কথা কইতাছো আমার বিয়ে করতে পারবে না মানে? মগের মূল্য কইলি হইলো। আমি মানব না সূর্য, আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো। বিয়ে করলে আমি তোমারই করবো, তুমি আমারে করবে, এটাই শেষ কথা। তোমার শেষ কথা কোনটা আমি জানি না, কিন্তু আমার শেষ কথা হচ্ছে আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না সূর্য? তুমি আমার সুয়া কথা দিছিলা যে বাইসে থাকলে দুজন একসাথে বাইসে থাকবো, মইরা গেলে একসাথে মইরা যাবো। আরে তোমাকে মুসলিমদের মধ্যে যারা কথা দেয়, যারা প্রতিশ্রুতি দেয়, তারা তো কথা কখনো ভঙ্গ করে না। তাইলে তুমি তার উল্টা কেন? তুমি কেন আমার প্রতিশ্রুতি দিছিলা? কেন আমার স্বপ্ন দেখাইছো? আমি তো ইচ্ছা করে তোমার কাছে যাই নাই, তুমি আইছো আমার কাছে, তুমি আমারে ভালোবাসার প্রস্তাব দিছো। তুমি আমার স্বপ্ন দেখা, এখন সেই স্বপ্ন তুমি আমার ভাইঙা চুইলা শেষ করে দিতেছো। এটা তো তোমার সাথে আমার কথা ছিল না সূর্য। তুমি আমার সাথে বেঈমানি করতে পারো না, আমার সাথে প্রতারণা করতে পারো না। দেখো, আগে কি বলছি না বলছি সেটা আমি জানি না, তবে হ্যাঁ এখন যেটা বলছি এটাই সত্যি, যেটা কখনো সম্ভব না। আর আমার পরিবার তোমাকে কখনো বউ হিসেবে মেনে নেবে না। আমার ফ্যামিলি আমার জন্য মেয়ে দেখতেছে, আমি খুব শীঘ্রই বিয়ে করতেছি। না সূর্য, না, এমন কথা তুমি কইও না সূর্য। আমি তোমার হাত জোর করে মিনতি করতেছি, প্রয়োজন বলে আমি তোমার পায়ে পড়ি সূর্য, আমাকে ভালোবাসে এইভাবে শেষ হইতে দিও না। আমি তোমার মনে প্রাণে ভালোবাসি। তুমি আমার সাইড অন্য কাউরে বিয়ে কইরো না সূর্য। সূর্য, আমার মুখের দিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যে দেখো, আমি তোমার দরকার, তুমি না আমার ভালোবাসছো, আমার বিয়ে করবে কইছো, তুমি আমার সাইড অন্য কাউরে বিয়ে কইরো না সূর্য। আমার দিকে তাকাও, দেখো আমার দিকে তাকাও। আমি তোমার ভালোবাসি, আমার সাথে যাইও না সূর্য। আমি আগেও বলছি, এখনো বলতেছি, এটা কখনোই সম্ভব না মানে সম্ভব না। না সূর্য দাঁড়াও, সূর্য আমার কথা শুনো, সূর্য দাঁড়াও, সূর্য। মা, মা, মা। হিরে, ওই ছেলেটা কই? ওই ছেলেটা আসে নাই? আর তোর মন খারাপ কেন? কান্না করতেছস কেন? মা, আমি ভুল করছি মা। আমি যেই পোলাটাকে ভালোবাসছিলাম ও আমারে ধোকা দিছে, ও আমারে কোনোদিনও বিয়ে করবো না কইয়া দিছে। আজকের পর থেকে ওর সাথে আমার সব সম্পর্ক শেষ মা। এসব কি বলতেছস? আমি তো কিছুই বুঝতেছি না, আমার সব খুলে বল। মা, পোলার পরিচয় জানলে তুমি অবাক হয়ে যাবা। ও আসলে আমাকে ধর্মের না, ও মুসলিম ধর্মের ছেলে। ওর নাম সূর্য। আমরা দুইজনরে অনেক ভালোবাসতাম মা, কিন্তু সূর্য যে আমার সাথে এত বড় বেঈমানি করব এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। মা, আমি যখন যাই ওরে কইলাম যে তোমার আমার বিয়া, মা তোমার সাথে কথা কইতে চাইছে, কিন্তু জানো মা, আমারে সরাসরি না করে দিছে। আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবো না মা। তুই আমার মেয়ে হয়ে কিভাবে এই ভুলটা করলি? এই এক গোত্রের মেয়ে আরেক গোত্রের ছেলের সাথে কোনোদিনও কি বিয়ে সম্ভব? তুই বুঝছস নাই? তুই বড় হস নাই? কিভাবে পারলি এটা করতে? আর কোনোদিনও কি সম্ভব যে একটা মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে? মা, তুমি কেন বুঝার চেষ্টা করতেছো না? তুমি তো আমার বাবার সাথে প্রেম করে বিয়ে করছো। ভালোবাসা কি কোনো ধর্ম মানে? আমরা দুইজন যখন সম্পর্কে জড়াইলাম তখন আমরা এইভাবে জিনিসটা ভাইবা দেখি নাই যে সূর্য আমার এইভাবে ঠকাবো। আমি তো ভাবছিলাম কোনো না কোনো দিন সবকিছু ঠিক হয়ে যাইব, কিন্তু সূর্য আমার সাথে বেঈমানি করছে মা। আমি ওর সাথে কেমনে বাঁচবো, কেমনে থাকবো? আমি ওর অনেক ভালোবাসি, ও কেন আমার সাথে এমন করলো? দুর্গা, আমি তোর কষ্টটা বুঝি মা, কিন্তু কি করবি বল? মা, আমি জানি না আমি কি করব। সূর্য আমার সাথে বেঈমানি করছে, ও আমার সাথে প্রতারণা করছে। আমি আত্মহত্যা করবো, এই জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করবো। দুর্গা, ঠান্ডা হ মা, এত উত্তেজিত হওয়া ঠিক না। তুই একবার চিন্তা করছস, তুই যদি আত্মহত্যা করস আমার কি হইব? একবারও কি আমাদের কথা ভাবলি না? অতীত যেটা ঘটে গেছে, এটা তো তোর ইচ্ছার বিরুদ্ধে ঘটছে মা। এখন একজন যদি তোর সাথে খারাপ ব্যবহার করে,
প্রতারিত করে। তুই জীবন দিয়ে কি তার ঋণ শোধ করতে পারবি মা? পারবি না। আমি বলি কি, এসব ভুলে যা। আমি তোর জন্য একটা ছেলে দেখছি, আমাদের গোত্রের ছেলেটা অনেক ভালো, ভদ্র। একজনের ভালোবাসা না তুই পাস নাই, কিন্তু এই ছেলের ভালোবাসা পায়ে দেখবি তুই আগে সূর্যকে ভুলে গেছস, সুখে শান্তিতে সংসার করবি। মারে, তোর চোখের পানি আমি যে সহ্য করতে পারবো না। দুর্গা, তুই আমার কথা শোন, তোর ভালোর জন্যই আমি বলতেছি, আমি তোর মা। না মা, তুমি আমার আর জোরাজোরি কইরো না। আমি আমি সূর্যের জায়গা অন্য কাউরে দিতে পারবো না। আমি সূর্যের ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, কাউরে না। দুর্গা, যেভাবেই হোক আমার মেয়েকে রাজি করে ওই ছেলের সাথে বিয়ে দিতেই হবে, তা না হলে আমার মেয়ে বাঁচবো না। সবকিছুই তো শুনছেন, এছাড়া আমার আর বলার কিছু নেই। সবকিছুই বুঝতে পারলাম। আসলে তোমার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে, কিন্তু একটা মানুষ হয়ে আরেকটা মানুষের জীবন কেন নষ্ট করলো সেটা তোমার জানা দরকার আছে, তাই না? সেটা আমাকে জানতেই হবে। তুমি আমার সাথে চলো। কই যাবেন? আরে দুর্গা, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি তুমি আমার সাথে চলো, আসো। দুর্গা, দুর্গা তুমি, দুর্গা তুমি আমারে ক্ষমা করে দাও। দুর্গা, আমার তুমি মাফ করে দাও। আমি হয়তো বেশি দিন বাঁচবো না। দুর্গা, আমার অনেক বড় অসুখ হয়েছে, আমি জানি কেন হয়েছে। আমি অনেক বড় পাপ করছি, তোমার আমি ঠকাইছি, আমি তোমারে ঠকাইছি। তুমি আমার অভিশাপ দিও না, আমারে মাফ করে দাও দুর্গা। আমি তো কিছুই বুঝতে পারলাম না, এই মেয়েটা কে, আর তুমি ওর কাছ থেকে এভাবে ক্ষমা কেন চাচ্ছ? আমি জানি আমি অসুস্থ হওয়ার কারণ হচ্ছে এই দুর্গার অভিশাপ। আমি দুর্গারে পছন্দ করতাম, ওর সাথে সম্পর্ক করছিলাম, ওরে বিয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, পরে ওরে আমি বিয়ে করি নাই। ওর অভিশাপ লাগছে আমার। আমি শুনছি ও অনেক কষ্ট পাইছে, ও অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমি কোনোদিন ওর দিকে ফিরে দেখাই নাই। আর আমি ওর সর্বশেষ সবকিছু কাইরা নিয়ে ওর আমি ছাইরা দিচ্ছি। আবার তুমি মাফ করে দাও দুর্গা, আমার মাফ না করলে আমি বাঁচতে পারবো না। তোমার অভিশাপ লাগছে। একদম ঠিক ধরছো, আমার অভিশাপ লাগছে। অভিশাপ দিব না আমি তোমারে? আমার মনটা তুমি একদম জ্বালায় পুরায় শেষ করে দিছো। আমি তো তোমার মন থেকে ভালোবাসছিলাম সূর্য, আমি তো চাইছিলাম যে তোমার সাথে আমি সংসার করব। আমার অপরাধ কি জানো? আমি হিন্দু আর তুমি মুসলিম, এটাই আমার অপরাধ। কিন্তু আমরা যখন সম্পর্কে জড়াইলাম তখন তুমি নিজে আমারে কইছিলা যে একটা সম্পর্কে কোনো ধর্ম ভেদাভেদ করে না। আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, এখানে ধর্মর তো কোনো প্রশ্নই আসে না। শুধুমাত্র তোমার কথা রাখনের লাগা তুমি যখন আমারে ভরসা দিছো, আমি তখন তোমার সাথে সম্পর্কে জড়াইছি। কিন্তু আমি তো জানতাম না যে শেষমেশ গিয়া তুমি আমার জীবনটা একদম শেষ করে দিবা। আমার জীবনটা তুমি একদম সারকার করে দিছো। তুমি জানো, একটা মাইয়া একটা পুরুষে তখনই মন দিয়া ভালোবাসে যখন সে একটা সংসার সাজানোর স্বপ্ন দেখে। আমি তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন তুমি তছনছ করে দিছো ভাইয়া। আমি যখন তোমারে কইলাম যে মা আমার বিয়া ঠিক করতেছে, চলো আমরা বিয়া করি, তুমি তুমি নিজের মুখে আমারে কইছো যে তুমি আমার বিয়া করতে পারবা না। এতদিন যা ছিল সব ভালো লাগা থেকে ছিল। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। আমি কত কাকুতি মিনতি করছি, আমি তোমার পায়ে পর্যন্ত ধরছি। আমি তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছি, কিন্তু তুমি আমারে ফিরিয়ে দিছো সূর্য। আর এই যে মানুষটা দেখতেছো আমার পাশে, এই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিশ্বাস করো এই মানুষটা আজ পর্যন্ত আমার মনে জায়গা করে নিতে পারে নাই। আমার এই মনে এখন পর্যন্ত তুমিই ছিলা। কিন্তু আমি তো একটা মানুষ, আমি কয়দিন আর সহ্য করতে পারবো? আমি আমার নিজের কষ্ট দুঃখ এগুলো সহ্য করতে না পাইরা ওই উপরওয়ালার কাছে বিচার দিছি। আমি আমার মন থেকে বিচার দিছি
যে মানুষটা আমারে জ্বালায় পুরা শেষ করে দিছে, আমারে কষ্ট দিতেছে, তিলে তিলে মারতেছে, সেই মানুষটার শাস্তি তুমি দিও উপরওয়ালা। আর উপরওয়ালা কয় না যে ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, আমারও ঠিক তাই মনে হইতাছে যে তুমি আমার সাথে যা যা করছো তার শাস্তি উপরওয়ালা তোমারে দিতাছে। তুমি কি ভাবছিলা ও হিন্দু মাইয়া ওর জীবনটা নষ্ট করে তুমি চলে যাবা? না, ওরে যে সৃষ্টি করছে তোমারও সেই সৃষ্টি করছে। আমরা এখানে জাত বিভাদ এগুলো সব ভুলে যাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সৃষ্টিকর্তা কিন্তু একজনই। তুমি ওই মেয়েটার জীবন নষ্ট করছো। ওই মেয়েটার মন থেকে একটা অভিশাপ বেরিয়েছে, হয়তোবা তারই অভিশাপে তোমার মরণ রোগ ধরছে। তুমি যত বড় বড় ডাক্তার দেখাও, কোনো লাভ হবে না। বাবা, ওর সাথে এত কথা বলে লাভ কি বলো তো? আর ও তো মানুষ না, মানুষ রূপী একটা জানোয়ার, যে কিনা একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে। ও তো চাইলে আমার জীবনটাও নষ্ট করে দিতে পারে। আর ওর তো একটা অভিশপ্ত জীবন। এই অভিশপ্ত জীবনে যদি আমি থাকি, ওর পাপের ভার আমারও নিতে হবে। তার থেকে ভালো আমি আমার মতো চলে যাই। বাবা চলো। মা, আরেকটা বার ভাইবা দেখ। আর কোনো ভাবাভাবি নাই বাবা, আমি ওর সাথে থাকবো না, এটা আমার ডিসিশন। তুমি যদি আমাকে তোমার বাড়িতে জায়গা দাও দিবা, না হলে আমার দু চোখ যেদিকে যায় আমি কিন্তু চলে যাব। চল। সূর্য, তুমি তো আমার একটা সময় কইতা যে মন ভাঙা নাকি মসজিদ ভাঙা সমান, আর সেই তুমি আমার মনটা ভাঙা সুইরে একদম শেষ করে দিছো। তুমি জানো সূর্য, মানুষের ভেতরটা দেখা যায় না, আমার ভেতরটা একদম ভাঙরা হয়ে গেছে। আমি প্রতি রাতে গুঙ্গায় গুঙ্গায় কাঁদছি। আমি আমার কষ্ট, দুঃখ, ব্যথা কাউরে কইতে পারি নাই। আমি আমার নিজের সাথে লড়াই করে এই পর্যন্ত বাইসা আছি। আমি তোমার এতটাই ভালোবাসছিলাম যে এখন পর্যন্ত তোমার আমি ভুলতে পারি নাই। আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সূর্য, হাত জোর করে অনুরোধ করে কইতাছি, জীবনে যদি বাইসা থাকো আর কারো মন নিয়ে খেইলো না। দুর্গা, আমি পাপ করছি, এই পাপ আমার জীবনে শেষ করতেছে। এই পাপে আমার মরণ হইব, পাপে আমার মরণ হইব।